হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আর দেখো, আমি রেডি হয়ে নিয়েছি। আজকে কোথায় যাচ্ছি গেস করো তো। আমি অনেক দিন ধরে বলছিলাম চুল স্ট্রেট করবো। ফাইনালি গাইজ আজকে আমি চুল স্ট্রেট করতে যাচ্ছি। তার মানে আমিও চুল স্ট্রেট করবো আর কাউকেই পাত্তা দেবো না। মানে এটাই তো হয় না, এখন সবাই চুল স্ট্রেট করলে সবাই নায়িকা হয়ে যায়। আর এটা আমার অনেক দিনের ইচ্ছা বলতে পারো, কারণ আমার কাছে টাকা পয়সা নেই, আমি গরিব মানুষ, তো কি করে চুল স্ট্রেট করবো। ফাইনালি আমি চুল স্ট্রেট করছি গাইজ। আমি তো খুব এক্সাইটেড যে চুল স্ট্রেট করার পর আমাকে কত সুন্দরী লাগবে, মানে কোন সুন্দরী নায়িকার মতন লাগবে তোমরা গেস করে জানাও তো। আর চুল স্ট্রেট করলে কিন্তু আমিও গাইজ কাউকে পাত্তা দেবো না, কারণ চুল স্ট্রেট করার পরে কেউ কাউকে পাত্তা দেয় না। আর আমিও তাই, আমিও ব্যতিক্রম না, আমিও চুল স্ট্রেট করবো আর কাউকে পাত্তা দেবো না। তো আমার ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো গাইজ। ফার্স্ট টাইম লাইফে পার্লারে যাচ্ছি, তাও আবার চুল স্ট্রেট করার জন্য, মানে আলাদাই একটা ফিলিংস গাইজ। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এই যে সেই হাবিবস, চলো উপরে যাই, দেখি আমার চুলগুলো কি করে। তো উপরে যাই, তারপরে গিয়ে দেখাচ্ছি, কারণ আমি আগে পরে এখানে আসিনি, ফার্স্ট টাইম আসলাম। তো চলো যাওয়া যাক। আমিও যদিও ফার্স্ট টাইম, আমি নিজেও জানি না যে এখানে কী হবে, কী বৃত্তান্ত, কোনো কিছু জানি না, কার সময় কথা বলতে হবে তাও জানি না। চলো যাওয়া যাক। আলাদা প্রফেশনাল শ্যাম্পু হয়, এটা পার্লারেই পাওয়া যায়, নর্মাল অন্য কোথাও পাওয়া যায় না। আর সেটা ইউজ করলে পরে আপনার চুল ড্রাইনেসটা কন্ট্রোল করে, কারণ ওটার জন্য শুধু শ্যাম্পু না, সাথে সঙ্গে একটা ট্রিটমেন্ট থাকে যেটা চুলের ড্রাইনেসটাকে মেনটেন করে, প্লাস চুল পড়ার থেকে প্রোটেক্ট করে। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। ওই দুটো আপনাকে বাড়িতে ইউজ করতে হবে। আর ট্রিটমেন্টের জন্য ড্যান্ড্রাফ ট্রিটমেন্টের জন্য যেটা আছে ওটা আপনি করুন, ঠিক আছে। ওটার সঙ্গে আপনার ড্যান্ড্রাফ ট্রিটমেন্টও হবে, প্লাস ওজনও হবে। তারপর এই যে চুলে কি যে দিচ্ছিল ভগবান জানে, বাট আমার কিন্তু বেশ চুল কাচ্ছিল চুলের মধ্যে গাইজ। তারপর দেখতেই পারছো আমার চুলে ক্রিম ইউজ করছিল, আর এটা হচ্ছে আমার লাইফে ফার্স্ট টাইম। মানে আমি নিজেও জানি না যে কী দিয়ে কী করব, প্রচুর নার্ভাস ছিলাম। তো এখানে দাদাগুলো খুব সুন্দর, দেখো কি সুন্দর মাথায় ম্যাসাজ করে দিচ্ছে। এরকম যদি ম্যাসাজ আমাকে রোজ দেয় আমি তো রোজ চলে আসব। তো খুবই খুশি হচ্ছিলাম, কারণ আমার খুব মজা লাগছিল মাথায় এরকম করে ম্যাসাজ করে দিচ্ছিল। আগে পরে কেউ কখনো দেয়নি, মানে নিজের মাথা নিজেও কখনো এরকমভাবে ম্যাসাজ করিনি আমি। তো খুব সুন্দর লাগছিল। মাথায় সম্ভবত একটি ক্রিম দিয়েছে, ক্রিম দিয়ে তো এইভাবে ওরা মানে ম্যাসাজ করছিল। তো আমার তো বেশ ভালোই লাগছিল। তারপর দেখো দেখতে দেখতে এই যে কী নিয়ে এসে হাঁড়ির মতন আমার মাথাটায় হাঁড়ির মতন ঢুকিয়ে, মানে হাঁড়ির মতন এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে, আর এরকম ধুমো বেরোচ্ছে। আমি তো বুঝতেই পারছি না এটা মনে হয় স্টিম মেশিন না কি বলে ভগবান জানে। আমি তো হাসছিলাম, আর মানে বারবার করে আমি দেখছিলাম যে এর ভিতরে যদি বাই চান্স আমার চুলগুলো পুড়ে যায়। তো ভাগ্যিস চুলগুলো কিছু হয়নি। তো তারপরেই দেখো আবার এই সাইড থেকে ওই সাইড থেকে ভিডিও করে দেখছিলাম যে কোন অ্যাঙ্গেল থেকে আমাকে বেশি সুন্দরী লাগে। তো এইভাবেই সময় কাটাচ্ছিলাম। আর এই যে কতক্ষণ হয়ে গেছে বসে রয়েছি, এটা সরাই না মাথার উপর দিয়ে। আমার যা মাথা গরম, কখন শেষ হবে, এখনো কিছু শুরুই হয়নি। এমনিতেই শীতকাল, তারপর আবার সকালবেলা আমি গেছি পার্লারে, তার মধ্যে আমার মাথার মধ্যে জল ঢালে দিচ্ছে এরা। ওরে রে, আমার কি শীত করতেছে। তারপর দেখো চারটে মানুষ আমার চুল ধরে টানাটানি, এত টানাটানি করলো গাইস, কি বলবো। আমি আর কোনোদিন যাব না, কি জোরে জোরে চুলগুলো টানলো। তারপরে এই যে দেখো আমার চুলগুলো এখন শুকাচ্ছে। এই দাদারা কি যত্ন সহকারে শুকাচ্ছে, যতটা যত্ন করে শুকাচ্ছে দেখে কিন্তু ওরকমই মনে হচ্ছে, কিন্তু আমার অনেক কষ্ট লাগছে গাইস। তারপরে দেখো এগে শেষ হয় নাই, তারপরে কি টানা টানলো ভাই, কি টানা টানলো। আমার চুলের আগা মাথা মানে সারা জায়গা ঝিনঝিন ধরে গেল। তারপরে দেখো এই যে দেহে মনে হচ্ছে আমার পেশেন্ট, মানে আমার কোনো কিছু হয়েছে। আমার মাথায় দেখো কি এখন প্লাস্টিক বাঁধে দিয়ে চলে গেল। এবার বলছে ওয়েট করে বসে থাকতি। তা আমি ভাবলাম ওয়েট করে না বসে থাকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি যে হাবিবসের দেখো কোনোদিন তোমরা কেউ আসতে পারো না পারো, আমি তো আসতে পারলাম না, আজকে প্রথম আসলাম কত বছর পর, তাই তোমাদের সাথে শেয়ার করলাম যে তোমরা দেখে নাও। আর আমি এদিকে মাথায় আমার টুপি পরায় বসাই থইছে, এমনি আমাকে অনেক আগের থেকেই মাথায় টুপি দিয়ে বসাই থইছে। আর দেখো ওরা বসে বসে ফোন দেখতেছে, আর আমার কেউ দেখে না। আমি কতক্ষণ ধরে বসে রয়েছি, এই জায়গায় আমার কষ্ট হয়ে যাচ্ছে। আমি এত ছটফটে 1 মিনিটও বসতে পারি না এক জায়গায়, সেই জায়গায় এতক্ষণ বসে রয়েছি। তারপরে ভাই আমার দিল একখানা চিপসের প্যাকেট। এবার আমার এত পরিমাণ খিদে পাইছে গাইস কি কমো তোমাকে, আর আমার মানে ঘপা ঘপ খাই নিচ্ছে
নিচ্ছি, মানে কী করবো বলো, খিদে পাচ্ছে, এদিক দিয়ে পিছনে ওরা যদি আসে তাড়াহুড়ো করে, এর জন্য আমি এখন ঘপা ঘপ খাই নিচ্ছি। সাংঘাতিক খিদে পাইছিল গাইজ, বিশ্বাস করো সাংঘাতিক লেভেলের, মানে আমি যে কি ক্ষুধার্ত প্রাণী হয়ে বসেছিলাম আমিই জানি। তারপর আর কি, এই যে ভাই তোমাকে একটু ব্যাকগ্রাউন্ড দেখাতে নিয়ে গেছিলো যে হাবিবসের বাইরে কেমন, তাই একটু বাইরে নিয়ে গেছিলো ও, মানে আসলে ও তো বাচ্চা মানুষ, ওরও থাকতে ভালো লাগতেছিল না, তাই ও একটু অনেক বাইরে দিয়ে পরিবেশ দর্শন করালো তোমাকে। তারপর আবার কি ভিতরে চলে আসলাম, আর দেখো এই যে হাবিবসের ব্যাকগ্রাউন্ড কি সুন্দর লাগতেছে, এত সুন্দর ডেকোরেশন, কি কব। ভাইরে ভাবছিলাম কান ফুটাই দেবো, কয় কি যেন 2,500 টাকা লাগবে কান ফুটার দিবা, আবারে বাবা আমি ভাবছি বাড়ি গিয়ে শুই দিয়ে ওর কানটা ফুটো করে দেবানি, 2,500 টাকা বেঁচে যাবে না। আর কি করবো বোঝো, চুলের ব্যাপার আমার যে কত টাকা চলে গেছে আর কি কব গাইস, তোমাকে বলে বোঝাতে পারবো না যে আমার কতগুলো টাকা আমি বাস দিয়ে দিলাম রে হায়, ইনকাম করি না এখনই যদি তার টাকা যায় এত। তারপর দেখো আবার চুল শুকাচ্ছে, মানে একে দাবিটা কি আমারে, তো যদি আগে কত আমি একটু ঘিটিটা ঠিক করেও রাখতে পারতেছি না, কয় এরম না ওরম করো, ওরম না এরম করো, মানে ঘিটিখানা আমার ভেঙিয়ে দিল, এরা কি কষ্ট হয়েছে। তারপর ফাইনাল লুক আইছে, দেখো গাইস আমার চুলগুলো কেমন লাগতেছে তোমাকে, আমি তো বিশ্বাসই করতে পারতেছিলাম না যে এইটা আমার চুল, মানে ধারণাই করা যাচ্ছিল না। আর আমার চুলগুলো এই দাদার এত পছন্দ হয়েছে যে কি কব গাইস তোমাগো, মানে ওই দাদা আমার চুল আঁচড়াই যাচ্ছে, আমার বাড়িই আসতে দেবে না, উনি আমার চুল ধরে চুল আঁচড়ায় যাচ্ছে, আঁচড়াবে। মানে আমি ফার্স্টে ভাবছিলাম কি যে হয়তো চুল আঁচড়ায় সারে দেবে, এবার কয় কি না নিচের দিয়ে চুল কাটবে। আমার শুনে এতটা মাথা গরম হয়েছে যে আমার নিচের চুল কেন কাটা হবে। দেখো গাইজ আমার চুলগুলো আবার সোজা করতেছে, মানে আমার চুল স্ট্রেট হয়ে গেছে তারপরে আবার স্ট্রেট করতেছে, মানে কি কওয়া লাগে ওনারে। যেইখানটায় আমি একটা মানুষ 1 মিনিট দাঁড়াতে পারি না, সেইখানটায় দেখো কতক্ষণ ধৈর্য নিয়ে দাঁড়ায় রয়েছি, মানে আমি এখন আমার চুলগুলোরে টাচ করতে পারতেছি না, মানে বুঝতে পারতেছি আমি কতটা চাপের মধ্যে রয়েছি যে আমার এত সুন্দর হিরোইনকে মতন চুল, সেই চুল আমি এখনো একটু টাচ করতে পারি নাই, তার মানে বোঝো আমার কষ্টটা কতটা। এই দাদা স্ট্রেট করেই যাচ্ছে, থামে আর না, মানে ওনার এই এত সফট এত সুন্দর লাগতেছে আমার চুলগুলো যে কী কব, উনি তো মানে চুল ছাড়তেই যাচ্ছে না, তার দেহ কত সুন্দর করে বারবার হাত দেয়, বারবার হাত দিয়ে আস্তে আস্তে চুলগুলো, মানে ওনার আমার চুলগুলো এত পরিমাণ পছন্দ হয়েছে। তারপর আর কি আমি আর পারতেছিলাম না দাঁড়াতে, বিশ্বাস করো গাইজ সাংঘাতিক কোমরে ব্যথা করতেছে, এতক্ষণ দাঁড়ানো যায় যে মানুষ আমি 1 মিনিট দাঁড়াতে পারি না ঠিকঠাক করে, মানে 1 মিনিট কই কেন 1 সেকেন্ড দাঁড়াতে পারি না, সেইখানটায় কতক্ষণ দাঁড়া রয়েছে, মানে এত ছটফট করতেছিলাম কি করব। আর দেহ আমার চুলগুলো ধরে দিচ্ছে কাটে, আমি যে কি ভয় পাইছিলাম, ভাবছিলাম কি মনে হয় আমার প্যান্ডাই ছিঁড়ে যাবে, মানে এমনভাবে সেই কারেন্টের মেশিন হয় না গাইজ যেগুলো দিয়ে চুল কাটে, সেইগুলো দিয়ে চুল কাটতেছে আমার আগার চুল, মানে সরি গোড়ার চুল, আগার চুল, এত পরিমাণ ভয় লাগতেছিল। দেখো একটু গাইজ, দেখো ভয় লাগবে না কেন কও, প্রথমবার বাই এনি চান্স যদি আমার চুল বেশি কাটে ফেলায়, মানে দেখো আমি যখন পরে ভিডিওটা দেখতেছিলাম তখন বুঝতেছিলাম যে কত রিস্ক নিয়ে চুলটা কাটতেছিল, আর পুরুত করে যদি আমার প্যান্টটা কেটে দিত তাহলে হয়ে গেল আজকে আমার বাড়ি যাওয়া গাইস, তার কি কব। আর আমার সহ্যই হচ্ছে না, কতগুলি চুল কেটে দিল রে, আমি আগেও কয় নাই যে চুল কাটবে, ও মা আমি আমার চুল নিজে না দেখতে পারি নাই, উনি তার মধ্যে ফটো তুলতেছে। তারপর আর কি এই যে আমাকে বিল টিল করলো, আর এই যে হাবিবসের এখানে কি কি সুবিধা আছে, কি দিয়ে কি হয় না হয় সব কিছু এই যে দিয়ে দিলাম, তোমাকে যার যেটা করতে ইচ্ছা করে চলে আসো। আর ফাইনাল লুক আমার এইটা আছে গাইস, দেখো আমার পুরো হিরোইন 2 লাগতেছে, আমার চুলগুলো এত সুন্দর হয়েছে গাইস, এত সুন্দর হয়েছে যে কি কব তোমাকে, মানে সাংঘাতিক লেভেলে সুন্দর হয়েছে। আমি তো প্রচুর পরিমাণ খুশি, সেই আনন্দে এই যে দেখো 3,500 টাকার নিয়ে নিলাম শ্যাম্পু, যেইখানটায় আমি 1 টাকার পাতা শ্যাম্পু মাখতাম, এখন 3,500 টাকার শ্যাম্পু মাখতে হবে মাসে, মানে বুঝতে পারতেছো গাইস। চলো এবার আমি বাড়ির দিকে যাই। আর এই যে আমাকে একটা ব্যাগ দিয়ে দিয়েছে, এর ভিতরে কি আছে না আছে বাড়িতে গিয়ে শেয়ার করছি, আর কেমন লাগছে আমাকে চুল স্ট্রেট করে জানাবে। কেমন লাগছে? সেই সুন্দর লাগছে নিতে। তো গাইজ আমি ভাইকে নিয়ে চলে আসলাম পেস্টের দোকানে, একটু মিষ্টি মুখ করালাম, নিজেও খেলাম। আর আমার সেকেন্ড পার্টটা খুব তাড়াতাড়ি আসছে, এখনকার মতন টাটা, সবার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। সেকেন্ড পার্ট ধামাকাদার হচ্ছে গাইজ, টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।